বিষয়ের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে দৃষ্টি দিয়ে তাকাবেন না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। কথাটি খুব ভয়াবহ, খুবই কঠিন, বোঝার চেষ্টা করবেন। তিন ব্যক্তি মানে এক ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। যারা পিতামাতার অবাধ্য হয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। দ্বিতীয় নাম্বার হলো মদ্যপানে অভ্যস্ত যারা নেশাখোর, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। তৃতীয় নাম্বারে হলো যে যারা দান করে মানুষকে খটা দেয়। কয়টা বললাম? বলেন, একজন তো বলেন, একজন বলেন কয়টা, কি বললাম? এক নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, দ্বিতীয় নাম্বার মদ্যপান এবং নেশাখোর, তৃতীয় নাম্বার দান করে খটা দেয়। তাহলে এই তিনটা বিষয় আমরা বর্জন করব, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মাঝে মনে হয় নাই, যে তিনটা কথা বললাম মনে হয় নাই। পিতামাতার অবাধ্য অনেক ছেলে, পিতামাতার অবাধ্য হওয়া মানে কবিরা গুনাহ করা। কবিরা গুনাহ করে যদি মারা যায় ওই লোকটা কোথায় যাবে বলেন তো? তার ভাগ্যে জান্নাত জুটবে না। সম্মানিত হাজিরিন, আশা করি বুঝতে পেরেছেন। আসলে আমার মা নেই, বুঝি আসলে মায়ের কি জয়, মায়ের কি ব্যথা। আপনাদের ভাই আছে যাদের রয়েছে, মায়ের পা ধরে সালাম করে মাকে সেবা যত্ন করবেন, বাবাকে সেবা যত্ন করবেন, তাহলে আপনার ভাগ্যটা খুলে যাবে। দ্বিতীয় নম্বরে যে বর্তমানে নেশার অবস্থা, যে নেশায় অভ্যস্ত, তা আল্লাহ তো তাকাবেন না। আপনি এই সমাজের ঘৃণিত ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? যারা নেশা করেন, মদ পান করেন, যে কোনো নেশা, আল্লাহর ওয়াস্তে নেশাগুলি আপনি বর্জন করবেন ইনশাআল্লাহ। আশা করি কথাগুলি বুঝতে পারছেন। তৃতীয় নম্বরে হলো যারা দান করেন, মানুষকে খটা দেন। আল্লাহর কসম করে বলছি, দান করে আপনারা মানুষকে খটা দেবেন না। তাহলে দিলে হবে কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দিকে কি করবেন না? দৃষ্টি দেবেন না। আল্লাহ যদি আপনার দিকে দৃষ্টি না দেয়, তাহলে আপনার বাঁচার রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের আয়াতের মাঝে, হাদিসের মাঝে যা কিছু তেলাওয়াত করা হয়েছে, আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের পরে যতটুকুই বুঝি আমরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সহি যে কথাগুলি, এই কথাগুলি আল্লাহ তাআলা যেন আমাদের কি করার, আমল করবার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা অন্যায় অপকর্ম কাজ থেকে যেন বিরত থাকতে পারি, এটাও যেন আল্লাহ তাআলা বিরত থাকার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।